কয়েকদিন ধরে চলমান অস্থিরতায় বুধবারও বন্ধ ছিল তৈরি পোশাক শিল্পের ১৬৭টি কারখানা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার আশ্বাসে বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিক উৎপাদনে ফেরে বেশিরভাগ প্রতিষ্ঠান। রফতানিমুখী তৈরি পোশাক শিল্প কারখানায় কেউ নাশকতা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এমনটাই জানিয়েছে বিজিএমইএ। আর্মির ম্যাজিস্ট্রেট পাওয়ারটা নাই, সেটার জন্য আমরা কথা বলেছি। আজকেও প্রেসিডেন্ট মাননীয় হোম অ্যাডভাইজারের সাথে কথা বলেছেন, এটা ক্ল্যারিফাই করে দেওয়া হয়েছে এবং আজকে থেকে অ্যারেস্টিং অথরিটি তাদেরকে দেয়া হয়েছে পুলিশকে। পুলিশ আজকে থেকে অ্যারেস্ট করবে। গতকালকে পর্যন্ত পুলিশের ওরকম স্ট্রং কোনো ইনস্ট্রাকশন ছিল না। আমরা বলছি যে মেশিনে বসে কাজ করে না সেই শ্রমিক না, যে বহিরাগত, যার আইডি কার্ড নাই, তাকে যেন অ্যারেস্ট করা হয়। এদিকে ঋণখেলাপি নয় এমন কারখানাগুলোর শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়েও বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিশ্রুতি মিলেছে বলে জানিয়েছে সংগঠনটি। 1 মাসের স্যালারি লোনটা স্পেসিফিক্যালি বলা হয়েছে, এইটা কোনো ব্যাংক না দিতে পারার কোনো কারণ নাই। বাংলাদেশ ব্যাংকে আজকে আমরা আবারও কথা বলেছি, তারা বলেছে যে সমস্ত ব্যাংক দিতে পারবে না, তাদের যদি কোনো সীমাবদ্ধতা থাকে তারা বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করবেন, বাংলাদেশ ব্যাংক তাদেরকে সাপোর্ট করবেন। বৃহস্পতিবারও কোনো পোশাক কারখানা এলাকায় বিচ্ছিন্নভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে জানিয়েছে উদ্যোক্তারা। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা।